আমি সুজন। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমি আছি কুয়ালালামপুরের টুইন টাওয়ারের সামনে। তো এখানে আমরা এসেছিলাম তো এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে থাইল্যান্ড, বাট থাইল্যান্ডে যাব আমরা পাটায়াতে। সচরাচর হয় কি কুয়ালালামপুর থেকে আপনি ফ্লাইট ধরে ব্যাংকক, ব্যাংকক থেকে ভায়া কার। বাট এইবারে আমাদের ট্যুরটা কিন্তু রুটটা একই থাকবে না, রুটটা চেঞ্জ হবে। বাট আমরা থাইল্যান্ড ঢুকবো অন্তত, মানে এখান থেকে ডাইরেক্ট পাটায়া ঢুকবো। কি করে? পাটায়াতে যে এয়ারপোর্টটা হয়েছে সেটা কিছুদিন আগেই ইন্টারন্যাশনাল হয়েছে চালু। তো সেখানে আমরা এখান থেকে কুয়ালালামপুর থেকে ডাইরেক্ট পাটায়া অবধি যাবো, যেটা আগে হয়তো আপনারা এই ব্লগে বা এই আমার ব্লগে বা অন্য কারো ব্লগে ডাইরেক্ট কুয়ালালামপুর টু পাটায়া আপনি কোনো ফ্লাইটে হয়তো দেখেননি, বা কলকাতা টু ডাইরেক্ট পাটায়া ভায়া কুয়ালালামপুর এরকম কিছু দেখেননি। তো আমি এটাই বলবো যে আপনারা এই ব্লগে কানেক্টেড থাকুন, এবং পরবর্তী ব্লগ আমাদের অল্প অল্প আসবে, অল্প অল্প ছোট ছোট ব্লগ, যেখানে আপনারা ছোট ছোট পাটে দেখতে পাবেন যে কিভাবে আমরা কুয়ালালামপুর থেকে কিভাবে যাচ্ছি। তো এখানেও আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করছি, সেরকম ট্রান্সপোর্ট ইউজ করবো। আমাদের সঙ্গে যে গ্রুপটা আছে সেই গ্রুপ অলরেডি ওদের বাসের সঙ্গে ওরা ট্যুর প্যাকেজ করছে, যেখানে আমরা একটু আলাদাভাবে নিজেরা ঘুরছি। আমরা নিজেরা যেহেতু ট্যুর প্যাকেজের সাইডে মানে গেস্টের সাথে একসাথে কানেক্টেড আমরা থাকি না, মাঝে 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 আমরা নিজেরা কিছু করি। তো ছোট ছোট ব্লগ আসবে, মিনি ব্লগ আপনারা দেখবেন ফেসবুকে পাওয়া যাবে।